অ্যাটলিস্ট আমার বাপ ডাকো নাই, যদি বাপ ডেকে ফেলে তা তখন তো ঝামেলা হতো। বাবার মতো ঠিক না? না না, তোমরা যেভাবে শুরু করছো, দেশীয় নায়িকা নেই, বিদেশ থেকে নায়িকা নেওয়া হয়েছে, রাজকুমারে, ওমরে, এবং এখানে দেশের নায়িকা বলতে তুমি আছো আর পূজা চেরি আছে লিপস্টিক একটি ছবিতে। তো ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়ালো? পরিমণির সাথে তোমার কি ঝামেলা? বুবলি, তোমার পক্ষে যখনই কথা বলি তখনই আমার কমেন্ট বক্সে মানুষ লিখে আপনি বুবলিকে বিয়ে করে ফেলেন। ভিউয়ার্স, আজকে শাহরিয়ার নাজিম জয়ের শোতে আছে বুবলি, এবং বুবলি হচ্ছেন আমাদের সাকিব খানের বউ। তাহলে কি ধরনের রোস্ট হবে আজকে সে বুঝতেই পারছেন। আপনারা অনেকে জানেন বুবলি নাকি 2টা মুভি আসতেছে এবার ঈদে, কিন্তু বন্ধুরা একটা কথা হচ্ছে, এবার মনে হয় মানুষ যে বলছিল বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি ধসে গেছে, কিন্তু বন্ধুরা এবার যে মুভি মুক্তি পেয়েছে ভাই, অহরহ মুভি, প্রায় 14টা প্লাস মুভি মুক্তি পেয়েছে আমাদের বাংলাদেশে। তাহলে এবার কোন মুভি দেখবে? মনে হচ্ছে যে দর্শক অডিয়েন্সরা এবার ফকির হয়ে যাবে মুভি দেখতে দেখতে। কোন মুভি কখন পাচ্ছে, সিনেপ্লেক্সে লাগতেছে মারামারি, কোন মুভি এগিয়ে যাবে। জি বন্ধুরা, আজকে শাহরিয়ার নাজিম জয় ভাই এই ব্যাপারটা নিয়ে কথা বলেন বুবলিকে, এবং ভিউয়ার্স বুবলিকে ডেকে এনেছে এ ধরনের ধোলাই দেবে হয়তোবা সে নিজেও বুঝে নেয়, হয়তোবা সে মনে করছিল যে তার মুভি নিয়ে হয়তোবা একটু পাবলিসিটি হবে। জি বন্ধুরা, মিস করবেন না এই ভিডিওটি। তাকে কিভাবে রোস্ট করলো এবং এমন কিছু কোশ্চেন করলো তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল শাহরিয়ার নাজিম জয় ভাই। চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি, বুবলিকে কিভাবে কোন কোন কোশ্চেন করলো। চলুন ভিডিওটি দেখে আসি। বুবলি, পরিমণির সাথে তোমার কি ঝামেলা? কোনো ঝামেলাই নাই জয় ভাই, ওর সাথে তো আমার পার্সোনালি কখনোই কোনো প্রবলেম ছিল না, নাই। কিন্তু অল অফ আ সাডেন আসলে কি হচ্ছে আমি নিজেও খুব অবাক হলাম। একের পর এক ঝড় যে আসে, এই ঝড় আসতে আসতে কতটা শক্ত হইলা? প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা যেভাবে পার করতে হয়, এটা মনে হয় যে অনেক সময় আনএক্সপেক্টেড অনেক কিছুই সামনে আসে। এটা ফাইট দিতে হবে, বিকজ দিন শেষে ফাইটার, আপনি যেটা শুরুতেই বললেন যে ফাইট করতে হবে, কাজের ক্ষেত্রে হোক বা প্র্যাকটিক্যাল জীবনে হোক। তো নিজেকে আসলে মনে হয় ডে বাই ডে আরো বেশি স্ট্রং করার সুযোগ পাচ্ছি আর কি। ভেরি গুড। বুবলি, তোমার পক্ষে যখনই কথা বলি তখনই আমার কমেন্ট বক্সে মানুষ লিখে আপনি বুবলিকে বিয়ে করে ফেলেন। আপনি তো আমার বড় ভাই জয় ভাই, সেক্ষেত্রে ছি, এটা তো কেমন হইল বিষয়। এটা ছাড়া অনেকে কমেন্ট করে, এরা ফান করেই করে। এগুলোর পিছনে তাহলে তুমি উত্তর দিও যে তোমার বড় ভাই, আবার পূজাও বলছে বড় ভাই, মানে আমি জাতীয় ভাই হয়ে যাচ্ছি সিনেমার নায়িকাদের, এটা খুব ভালো লক্ষণ না। আমি লিপস্টিকও দেখবো, কাজল রেখাও দেখবো, দেন হচ্ছে যে আরো যেগুলো সিনেমা আছে সবগুলোই দেখার ট্রাই করবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে আপনি তো সবার মানে তোমরা সবাই যে বড় ভাই বলতেছো এখন পর্যন্ত, তাও আমার জন্য এটা একটা ইজ্জত বাঁচানো ব্যাপার, কারণ অ্যাটলিস্ট আমার বাপ ডাকো নাই, যদি বাপ ডেকে ফেলে তা তখন তো ঝামেলা হতো। বাবার মতো ঠিক না? না না, তোমরা যেভাবে শুরু করছো ভাই ভাই, তোমরা যেভাবে ভাই ভাই শুরু করছো, আগামী ঈদে বাপই ডাকবা মনে হয়। না কেন, আপনি মানে আচ্ছা, এটা আপনি একা একজন মানুষ, কি সম্ভব বলেন চতুর্দিকে এই বিষয়টা? একা একজন মানুষের সবাই বাপ হওয়া সম্ভব, সবাই ভাই হওয়া সম্ভব না, কারণ একটা মায়ের ঘরে জন্ম নিলেও কয়টা বোন থাকে, ঠিক না? আমার তো নিজের বোনও আছে, খালতো বোন, মামতো বোনও আছে। তোমরা খালি ভাইয়া ভাইয়া করো, এত ভাইয়া ভাইয়ের কি আছে আমি বুঝি না। যাই হোক, এনিওয়েজ দেখা হয়ে যাবে। শুনেন, ঈদের সালামে রেডি রাখেন, ঈদ চলে আসার একদিন বাকি, বড় ভাই হয়েছেন যখন দায়িত্ব আছে। তো তুমি রাজকুমারের কাছে যাইও, সালামি পাবা। ঠিক আছে, আমি বলে দিব রাজকুমারকে এবার একটু বেশি সালামি দিতে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো বুবলি, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, জি কথা বলছিলাম বুবলির সাথে, আপনারা সবাই শুনলেন যে বুবলির সাথে একটা সুন্দর কথোপকথন হলো। এবার আসি মূল বিষয়, যে ছবি সম্পর্কে বলতে চাচ্ছি আমি। আমার রিভিউ ছবি নিয়ে, যে ঈদ তো ঘনিয়ে আসছে, একজন স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর যে ঈদের হলের কোনো আপডেট আমরা এখন পর্যন্ত কেউ পাই নাই। কারণ আগে যখন আমরা ছবি দেখতাম তখন আমরা অনেক আগের থেকে পত্রিকাতে ছবির পোস্টার, ছবির প্রমোশন গুলো দেখতাম, কোন কোন হলে কোন ছবি মুক্তি পাবে আমরা আগে থেকে জানতে পেতাম। এখন আমরা কোনো জানতে পারছি না, কিন্তু তারপর আমরা জানি যে সিনেপ্লেক্স গুলিতে ঢুকলেই আমরা কয়েকটা ছবির পোস্টার দেখব এবং সেই ছবিগুলি সেখানে চলবে। তো আসলে সেই ছবিগুলোর ভিতর থেকে আমাদের ছবি দেখা চয়েস করতে হবে। তারপরে আমাদের সিঙ্গেল স্ক্রিনে তো আমরা জেনে যাবই, বা যার বাড়ির পাশে যেটা বা যার কাছাকাছি যেটা বা মুখে মুখে শুনে শুনে আমরা সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখব। তবে এই কথা সত্যি যে রাজকুমার এবং শাকিব খান এমন একটি ব্র্যান্ড, শাকিব খান যে দীর্ঘদিন ধরে নিজের অবস্থানটাকে এমন একটা পর্যায়ে নিয়েছে যে শাকিবিয়ান তৈরি হয়েছে এবং তারা শাকিব খানকে ভালোবাসে। শাকিব খানের ছবির একটা বড় রিসিপশন থাকবেই,
এরপর আসবে শাকিব খানের ছবির ভালো মন্দ নিয়ে আলোচনা। মন্দ দিক ছাপিয়ে ভালোর দিকই বেশি সাকিবিয়ানরা দেখে, খুঁজে, এবং সাকিবিয়ানরা শাকিব খানকে এগিয়ে নিয়ে যায়। শাকিব প্রচুর ভক্ত তৈরি করেছে এবং শাকিব আমাদের দেশে ছবির ইন্ডাস্ট্রিতে একটি নির্ভরযোগ্য নাম। সাথে হিমেল আশরাফের একটি স্ট্যাটাসে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলা আছে যে ফ্যামিলি ছবি, একটি ফ্যামিলি সবাই মিলে যেন দেখতে পারে, এই বিষয়টি মাথায় রেখে সে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছবি বানিয়েছে, যেই ছবির মধ্যে হাসি থাকবে অনেক, যেই ছবির মধ্যে কান্না থাকবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি এই ছবির শেষে শাকিব খান মারাও যাবে। এনিওয়েজ, এটি দর্শকের জন্য অত্যন্ত হয়তো সিম্পেথি ক্রিয়েট করবে, এই জন্যই কান্নার কথা বারবার বলা হয়েছে যে প্রিয়তমায় যদি 5 মিনিট কান্না করে থাকে এই ছবিতে 30 মিনিট কানবে, আবার হাসিও আছে। সো এটা একটা প্যাকেজ। এই ছবিটি আনসাকসেসফুল হওয়ার কোনো কারণ নাই। গান নিয়ে যতই সমালোচনা হোক, আমার কাছে মনে হয় যে রাজকুমার ডিজার্ভ করে সেরা ছবি হওয়ার। কিন্তু কথা হচ্ছে যে রাজকুমার কি খালি মাঠে গোল দিতে পারছে? না, রাজকুমারের খালি মাঠে গোল দেবার কোনো সম্ভাবনা নেই, কারণ এবার ছবি যেগুলো আছে এত স্ট্রং, এত স্ট্রং, এত স্ট্রং। আমার পার্সোনাল অভিমত এবং আমি মার্কেট যতটুকু অ্যানালাইসিস করেছি এবং যা বুঝেছি তাতে আমি একটি ছবির কথা বলতে চাই। রাজকুমারের পরে আমি 3টি ছবিকে আমি স্থান দিতে চাই যে দর্শকের প্রায়োরিটি লিস্টে কি থাকবে। কারণ দর্শক আসলে কি চায়? দর্শক অনেক অনেক কিছু চায় না। দর্শক আসলে একটা সিম্পল ইকুয়েশনে আনন্দ ঘন একটি মুহূর্ত কাটাতে চায়, এবং এক এক দর্শকের টেস্ট এক এক রকম। সবাই কিন্তু মানে একদম আগের থেকে প্রিপারেশন নিয়ে চিন্তা করে যাবে না যে এই ছবিটাই দেখবো, অনেকে হলে গিয়ে ডিসিশন নিবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 3টি ছবি আমি আলাদা করব, সেটা হচ্ছে 1, 2, 3। আমি পরে বলছি, আমি ছবিগুলোর নাম নিচ্ছি। ওমর, দেয়ালের দেশ, লিপস্টিক। রাজকুমারের পর এই 3টি ছবি। তার ভিতরে এবার যদি আমাকে সিরিয়াল করতে বলা হয়, আমি সিরিয়াল আপনাদেরকে আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে ঠিক গত ঈদে প্রিয়তমা এবং সুরঙ্গ একটা হাড্ডাহাড্ডি ফাইটিং, প্রিয়তমা তারপর জয়যুক্ত হয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি ফাইটিং কন্টেন্ট দিয়ে রায়হান রাফি নিশোকে নিয়ে যেভাবে দিয়েছে, এইবার তার চেয়ে কোনো অংশে কম ওমর দেবে না, বরং বেশি দিতে পারে। আমি কনফিডেন্ট ওমরকে নিয়ে, ওভার কনফিডেন্ট আমি, কারণ ওমরের গান, ওমরের ট্রেলার, আমি বুঝতে পারছি যে ওমর হলে যারা দেখতে যাবে তারা কেউ বঞ্চিত হবে না, এবং ওমর একটি দুর্দান্ত কন্টেন্ট। নিশ্চয়ই এটি শাকিব খানের ছবি না, এটি শরীফুল রাজের ছবি। শুধু শরীফুল রাজের ছবি না, এটি মোস্তফা কামাল রাজের মতো একজন হিউমার সেন্স এবং একজন অভিজ্ঞ এবং একজন কি বলবো আমরা পাকা ডিরেক্টরের। শাহরিয়ার নাজিম জয় ভাই কি কখনো ভালো হবে না? তাকে তার এই শোর মধ্যে যারা যারা আসতেছে, আমি জানি না তারা কি মনে করে আসে। তাকে যে নাকানি চুবানি দেওয়া হয় সেটা কি সে বুঝতে পারে না নাকি আমি বুঝি না। সদিবার্স, শাহরিয়ার নাজিম জয়ের ভিডিও কারা কারা কখনো মিস করেন না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের শোটি কেমন লাগলো অবশ্যই সেটিও জানিয়ে দেবেন। নেক্সট কাকে যাচ্ছেন শাহরিয়ার নাজিম ভাই রোস্ট করে দিক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।